বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাফি 360 ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে আমি রাফি ইসলাম আমাদের ধারাবাহিক বাংলাদেশের বিভাগ পরিচিতির আজ প্রথম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমাদের যাত্রা আমরা খুলনা বিভাগ দিয়ে শুরু করব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, চলো শুরু করা যাক। খুলনা বিভাগ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল। এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ বিভাগ হিসেবে পরিচিত। খুলনা বিভাগে মোট 10টি জেলা রয়েছে। এ বিভাগের আয়তন প্রায় 22,284 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 15 মিলিয়ন। খুলনা বিভাগ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই 10টি জেলা নিয়ে গঠিত। অর্থনীতি খুলনা বিভাগে প্রধানত কৃষি, মৎস্যশিল্প অর্থনীতির প্রধান খাত হিসেবে পরিচিত। গার্মেন্টস, চিংড়ি চাষ এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এই বিভাগের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। মংলা সমুদ্র বন্দর খুলনা সহ সারা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। খুলনা শিপইয়ার্ড বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামতের একটি প্রাণকেন্দ্র। প্রাকৃতিক সম্পদ সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ সহ নানা প্রজাতির বন্যপ্রাণী বসবাস করে। পদ্মা, মেঘনা, যমুনা, রূপসা, ভৈরব এবং পশুর নদী খুলনা বিভাগের প্রধান প্রধান নদী। শিক্ষা ও সংস্কৃতি খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এই বিভাগের প্রধান প্রধান এবং উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। লালন শাহ, যিনি বাউল সাধক হিসেবে পরিচিত, তার স্মৃতি বিজড়িত লালন মাজার কুষ্টিয়া জেলায় অবস্থিত। পর্যটন সুন্দরবন, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, যশোরের ঝিকরগাছার মুড়াগাছা জমিদার বাড়ি, কুষ্টিয়ার লালন শাহ মাজার, মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ, কুয়াকাটা সমুদ্র সৈকত, রূপসা ব্রিজ খুলনা বিভাগের প্রধান প্রধান পর্যটন আকর্ষণ। খাদ্য ও পানীয় সুন্দরবন থেকে সংগৃহীত বন্য মধু বিশেষ গুণসম্পন্ন ও জনপ্রিয়। বিশেষ করে খেরসাবাতি আম ও সাতক্ষীরার মিষ্টি খুবই প্রসিদ্ধ। খুলনা বিভাগ তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত। আজ আর বেশি কিছু বলে ভিডিও লম্বা করব না। পরবর্তী পর্বে নতুন আরেকটি বিভাগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। বিদায় নিচ্ছি। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।